হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা পাশে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশে কি লেখা রয়েছে সমস্ত কিছু আলোচনা করব। তার পাশাপাশি তোমাদের যে ডাউটটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 400টা সিট ইনক্রিজ হবে কি না, এবং তোমাদের কিছু কোশ্চেন রয়েছে যে আমাদের যে এমসিসির কাউন্সিলিং অর্থাৎ এমসিসি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যারা এখনও অবধি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি যে কোনো আপডেট তো আমি প্রথমে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে থাকি। এবং তোমাদের যদি কোনো পার্সোনালি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা পাশে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এমসিসির তরফ থেকে এই নোটিশটা এসেছে। এই নোটিশে কি বলেছে প্রথমে সেটা তোমাদের বলে নেই। দেখো, এই নোটিশে যেটা লেখা রয়েছে, তোমরা যদি এইখানে প্রথমে দেখো, লেখা রয়েছে অ্যাজ পার ইনফরমেশন রিসিভ ফ্রম ন্যাশনাল মেডিকেল কমিশন in the process of increasing MBBS seat for the academic session 2025 in progress। অর্থাৎ এমসিসির তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই বছর অর্থাৎ নিট 2025-এ কিন্তু এমবিবিএস সিট কিন্তু ইনক্রিজ হতে চলেছে। ওকে, কিন্তু বলেনি যে কটা করে ইনক্রিজ হবে, কিন্তু বলেছে যে ইনক্রিজ হতে চলেছে, এর প্রসেসিং চলছে। তো ইনক্রিজ যখন হবে তখন কিন্তু তারা একটা অফিসিয়াল নোটিশ দিয়ে দিবে। এই কারণে তোমাকে আমি আগের ভিডিওতেও বলেছি, প্রিভিয়াস ভিডিওতেও বলেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 400টা সিট ইনক্রিজ হতে পারে। ওকে, এটা একটা হাই চান্স রয়েছে, যেহেতু এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে যে সিট ইনক্রিজ হওয়ার কথা যেহেতু বলেছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে সিট ইনক্রিজ হওয়ার একটা হাই চান্স রয়েছে। ওকে, নেক্সট এখানে বলেছে যে দেখো, ইন অর্ডার দ্য ইনক্লুড নিউলি অথরাইজ এমবিবিএস সিট ইন আ রাউন্ড 2 অফ দ্য ইউজি কাউন্সিলিং 2025, দ্য কম্পোনেন্ট অথরিটি হ্যাজ ডিসাইড টু স্টেট দ্য রাউন্ড 2 কাউন্সিলিং 2025 ফ্রম 29 আগস্ট 2025। ওকে, যে তোমাদের যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সারটা আমি এখন দিচ্ছি। তোমাদের কোশ্চেনটা ছিল যে দাদা, এমসিসির তরফ থেকে যে কাউন্সিলিংটা রাউন্ড 2 কাউন্সিলিংটা কবে থেকে স্টার্ট হবে। ওকে, তোমাদের বলছি দেখো, এই যে নোটিশটা তোমরা দেখলে, এই নোটিশে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে যে 29 তারিখ থেকে কিন্তু রাউন্ড 2 কাউন্সিলিং স্টার্ট হতে পারে। ওকে, কিন্তু আজকে হচ্ছে 30 তারিখ, কিন্তু এখনও অবধি কিন্তু রাউন্ড 2 কাউন্সিলিং কিন্তু স্টার্ট হয়নি। কেন হয়নি? কারণ এই যে সিট ইনক্রিজ হবে, এই সিট ইনক্রিজটা কিন্তু প্রসেসিং চলছে, কাজ চলছে, এই কারণে কিন্তু রাউন্ড 2 কাউন্সিলিং স্টার্ট হয়নি। যদি রাউন্ড 2 কাউন্সিলিং যদি স্টার্ট হয়ে যায় তাহলে তো আর সিট বাড়াতে পারবে না। ওকে, সেই কারণে কিন্তু রাউন্ড 2 কাউন্সিলিংটা স্টার্ট হয়নি। এবং এর পাশাপাশি আর একটা কারণে কিন্তু রাউন্ড 2 কাউন্সিলিং স্টার্ট হয়নি, সেটা হচ্ছে তোমরা যদি এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও তাহলে এরকম একটা লেখা দেখতে পারবে। এই যে তোমরা যে লেখাটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেখানে লেখা রয়েছে দ্য রেকগনিশন ফ্যাসিলিটি ফর রাউন্ড 1 অফ ইউজি কাউন্সিলিং 2025 উইদাউট forfeiture of security deposit has been extended up to 5 PM of 3/9/2025। ওকে, তো এই যে তোমরা লেখাটা দেখতে পারলে, এটা কিন্তু এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটের যে লেখাটা রয়েছে, এই লেখাটায় বলেছে যে যে সমস্ত স্টুডেন্টরা অর্থাৎ রাউন্ড 1-এ কোনো কলেজে সিট অ্যালট হয়েছে বা কোনো কলেজে অ্যাডমিশন হয়েছে, সিট অ্যালট হওয়ার পরে সেই স্টুডেন্টটা যদি সেই সিটটা যদি রিজাইন করতে চায় তাহলে সেই সিটটা কিন্তু রিজাইন করতে পারে। তো এর ফলে কিন্তু কোনো সিকিউরিটি মানি কাটা হবে না, যার লাস্ট ডেট হচ্ছে 3/9/2025। এই কারণে কিন্তু এই আমাদের রাউন্ড 2 যে কাউন্সিলিংটা, এমসিসি রাউন্ড 2 কাউন্সিলিংটা ডিলে হচ্ছে। এবং তার পাশাপাশি আমাদের যে সিট ইনক্রিজ হবে, এমবিবিএস সিট ইনক্রিজ হবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট ইনক্রিজ করার জন্য যে প্রসেসটা চলছে, সেই প্রসেসের কারণে কিন্তু রাউন্ড 2 কাউন্সিলিংটা ডিলে হচ্ছে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল এবং তোমাদের জানা উচিত। ওকে, কেন রাউন্ড 2 কাউন্সিলিং ডিলে হচ্ছে, এবং তোমরা অনেকে কমেন্ট করছো। ওকে, তো আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিলাম, এবং তোমাদের কোনো যদি কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আমি কিন্তু সমস্ত কমেন্ট মিলে একটা ভিডিও নিয়ে এসে তোমাদের প্রবলেম সলভ করে দিব। কোনো যদি পার্সোনালি কোনো যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে তোমরা আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। ওকে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবে না। এবং আরেকটা কথা বলে রাখি, আমার যে পুরনো যে চ্যানেলটি ছিল, যেটা WB ফার্মা গাইড, সেই চ্যানেলটা কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে ইউটিউব। তো এই কারণে এটা আমার নিউ চ্যানেল, এই চ্যানেলে কিন্তু আমি নিট রিলেটেড যে কোনো আপডেট কিন্তু আপলোড করে থাকবো। তাই অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাপোর্ট করবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।